তো দেখো বন্ধুরা, আজ আমার বাবা সকলের জন্য রান্না করেছিল। আজ আমার বাবা বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছিল, আর এই কাঁকড়াগুলো অনেক বড় বড় ছিল। দেখো তোমরা কত বড় বড় কাঁকড়া, আর এই কাঁকড়ার দাঁড় ভাঙতে খুবই কষ্ট। আমার বাবা খুব কষ্ট করে এই দাঁড়গুলো ভাঙছিল, আর এই কাঁকড়াগুলো এদিক সেদিক সবসময় পালাচ্ছিল। দেখো বাবা কিভাবে দাঁড়গুলো ভাঙছিল। দাঁড়গুলো খুব শক্ত হয়, তো খুব সাবধানে এই দাঁড়গুলো ভাঙতে হয়, নাহলে যদি হাতে লেগে যায় তাহলে হাতে চামড়া উঠে দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এই কাঁকড়াগুলো কেমন এদিক সেদিক করে চলে যাচ্ছে, আর বাবা খুব কষ্ট করে এই কাঁকড়াগুলো ধরছে আর খুব সাবধানে এই দাঁড়গুলো ভাঙছে। যখন তোমরাও এই কাঁকড়ার দাঁড়গুলো ভাঙবে তখন খুব সাবধানে ভাঙবে, যাতে হাতে এই কাঁকড়ার দাঁড়গুলো না লেগে যায়। চিলের যে নোড়া হয় সেইগুলো দিয়ে কাঁকড়াগুলো ভেঙে ভালো মতন করে পরিষ্কার করে নিয়েছে। সাইডের যে নোংরাগুলো থাকে সেগুলো ভালো মতন করে পরিষ্কার করে নিয়েছে, এবং তার যে ঘি থাকে সেটা উপরে ভালো মতন করে দিয়ে দিয়েছে। তোমরাও এইভাবে করতে পারো, কিন্তু দাঁড় যখন ভাঙবে তখন খুব সাবধানে ভাঙবে, নাহলে যদি হাতে একবার লেগে যায় তাহলে অবস্থা খারাপ। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। কাঁকড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, আর কাঁকড়ার দাঁড় হাতে কার কার লেগেছে তো সেটাও বলবে অবশ্যই কমেন্ট করে। তো দেখো বাবা সব কাঁকড়াগুলো পরিষ্কার করে নিয়েছে, এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে। তোমরা এইভাবে কাঁকড়া পরিষ্কার করতে পারো। তো প্রথমে বাবা কড়াইতে সর্ষের তেল দিয়ে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছে, একটু লবণ আর হলুদ দিয়ে। বাবা কিন্তু যে পাশে ঘি আছে কাঁকড়া সেই পাশটা কিন্তু ভাজেনি, এক সাইড বাবা ভেজেছে। তো তোমরা এইভাবে রান্না করতে পারো, রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আর এরপর কাঁকড়ার দাঁড়গুলো বাবা ভেজে নিচ্ছে। বাবা কাঁকড়ার দাঁড়গুলো লাল লাল করে ভেজে নিয়েছে। তো এরপর বাবা আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে কাঁচা পেঁয়াজ দিয়েছে। কাঁচা পেঁয়াজটা হালকা জাস্ট ভেজেছে, বেশি ভাজা হয়নি। এরপর চিনি দিয়েছে অল্প, জাস্ট সামান্য পরিমাণে চিনি দিয়েছে। তারপরে আদা বাটা দিয়েছে। তো ভালো মতন করে কষানোর পর একটু জাস্ট সামান্য হলুদও দিয়েছে বাবা। তো ভালো মতন করে কষবে। তারপরে আলু বাবা দিয়েছে, জাস্ট আলুটা দিতে বাবা ভুলে গেছিল, সেই জন্য আলুটা কষানোর সময় দিয়ে দিয়েছে। তারপরে টমেটো, কাঁচা পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা সব দিয়ে ভালো মতন করে কষিয়ে তারপরে কাঁকড়ার দাঁড়গুলো দিয়ে ভালো মতন করে কষানো হয়েছে। এরপর মগজ বাটার জল আর এক্সট্রা জল দিতে হবে, যতটুকুনি জল প্রয়োজন ততটুকুনি জল দিতে হবে। তো জলটা ফুটে এলে কাঁকড়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দিবে, ঠিক আছে? খুব সাবধানে দিবে, যেহেতু ঘিটা ভাজা হয়নি, তো সাবধানে কাঁকড়াগুলো ছাড়বে। এইভাবে রান্না করতে পারো, খুবই সুন্দর হয়েছিল। তো দেখো এরপর যখন কাঁকড়াটা ফুটে যাবে তখন একটা ক্লিপ নিতে ভুলে গেছিলাম, কাঁকড়ার যে সরু সরু দাঁড়গুলো হয় না সেগুলো বেটে তার রসটা দিলে কাঁকড়ার স্বাদ আরও খুব সুন্দর হয়। আমার বাবাও দিয়েছিল, কিন্তু তার ক্লিপটা নিতে আমি ভুলে গেছিলাম, ঠিক আছে? তোমরা দিয়ে দিবে, কিন্তু খুব সুন্দর হয়। তারপর সবার শেষে এটা জিরা বাটা দিলাম। তো এরপর নামাবো। জিরা বাটা দেওয়ার পর বেশিক্ষণ ফুটাবে না, 1 ফুট মতন ফুটে গেলে তারপরে গ্যাস বন্ধ করে দিবে, যেহেতু তার একটা স্মেল থাকে না, তার স্মেলটা চলে গেলে ভালো লাগবে না। তো গ্যাসটা বন্ধ করে দিবে, তারপরে গরম গরম ভাতে খাবে তোমরা। আর অবশ্যই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। তো আজকের মতো এইটুকুনি, টাটা, বাই বাই।